হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল স্কুল অফ লার্নিংয়ে স্বাগত। আমি ম্যাট্রিক্স পড়াচ্ছিলাম তোমাদের ক্লাস 12-এর, আর ম্যাট্রিক্সের বেশ কিছু ভিডিও আমি দিয়ে ফেলেছি। যেখানে সবার প্রথমে যে ভিডিও দেখতে পাচ্ছ তোমরা, ম্যাট্রিক্সের কনসেপ্ট নিয়ে ভিডিওটা সবার প্রথমে ভিডিওটা ছিল। সেকেন্ড যে ভিডিও ছিল সেটা 2 মার্কসের জন্য ছিল। দেন পরে যে ভিডিওটা আমি আপলোড করেছি তারপর সেটা হচ্ছে 4 মার্কসের জন্য। আজকে এশিয়ান ডেতে যেগুলো 5 মার্কসের অঙ্ক আছে সেই 5 মার্কসের অঙ্কগুলো আমি সলিউশন করব। যদি তোমরা দেখো 5 মার্কসে তো অনেকগুলো অঙ্ক আছে। তো যেই অঙ্কগুলো আমি 4 মার্কসে, মানে যেই টাইপটা আমি 4 মার্কসে করাইনি, বা যেগুলো অঙ্ক পরীক্ষার জন্য এইচএসে যথেষ্ট ইম্পর্ট্যান্ট, ওই অঙ্কগুলো আমি করাবো। আর আমার মতে যেই তোমরা নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই 11খানা অঙ্কের নাম্বার লিখেছি আমি। এই 11খানা অঙ্ক যদি তোমরা ঠিকঠাক করে করে নিতে পারো, তাহলে তোমাদের এই যে 5 মার্কসের যতগুলো অঙ্ক আছে কোনো অঙ্কেই সমস্যা হবে না, এটুকু শিওর। আর বাকি যে অঙ্কগুলো আমি লিখিনি এখানে, যেগুলো আমি করাবো না, সেই অঙ্কগুলো অ্যাকচুয়ালি তোমরা উদাহরণে পেয়ে যাবে হয়, অথবা আমি 4 মার্কসে যখন করিয়েছিলাম অঙ্ক, ওই টাইপের অঙ্ক সেম টু সেম করিয়ে দিয়েছি, ওই জন্য আর করাচ্ছি না। ঠিক আছে, এই যে 11টা অঙ্ক, এই 11টা অঙ্ক তোমরা করলেই এনাফ তোমাদের জন্য, কারণ 4 মার্কসের অঙ্কগুলো তো তোমরা করেছো, ব্যাস সেম প্যাটার্নে বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো করে নিতে পারবে। আর তাছাড়া উদাহরণে এই টাইপের অঙ্ক দেওয়া আছে যেগুলো দেখে তোমরা করে নিতে পারবে। সো শুরু করছি আজকের অঙ্ক। ফার্স্ট যে অঙ্ক সেটা হচ্ছে 3 নম্বরের অঙ্কটা শুরু করছি। দেখো 3 নম্বরের যে অঙ্কটা সবার প্রথমে আছে সেটা দেখো কি বলেছে। এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে এ বি ইকুয়ালস টু বি এ দেওয়া আছে। বলছে এই রকম যদি হয়, এ বি ইকুয়ালস টু বি এ যদি হয়, তাহলে এক্সের মান কত? কারণ আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এ বি ইকুয়ালস টু বি এ হয় না। এর সঙ্গে বি গুণ করলে যত হবে, বি এর সঙ্গে এ গুণ করলে তত হবে না, বেশিরভাগ ক্ষেত্রে হবে না, মানে নর্মালি যেটা সেটা হবে না। তো এ বি ইকুয়ালস টু বি এ যদি হয়, তাহলে এক্সের মান কত সেই ক্ষেত্রে? তো এক্সের মান বের করতে হবে। সিম্পল, তোমরা বুঝতে পারছো কী করবে। এ এর সঙ্গে বি এ, দ্যাট ইজ এ বি প্রথমে বের করবে, তারপর বি এ বের করবে। এ বি কোনো একটা ম্যাট্রিক্স বেরোবে, বি এ কোনো একটা ম্যাট্রিক্স বেরোবে। দেন যেহেতু বলেছে এ বি ইকুয়ালস টু বি এ, তারপর কী করবো আমরা, ওই এ বি আর বি এ ম্যাট্রিক্সটাকে ইকুয়াল করে দেবো, সেখান থেকে এক্সের মান বের করে নেবো। ঠিক আছে, বোঝা গেল? আমি ডাইরেক্ট করছি, স্কিপ করে করছি তাড়াতাড়ি, কারণ তোমরা আশা করি এই পয়েন্ট অফ টাইমে যেখানে ম্যাট্রিক্স প্রায় শেষ হতে চললো, সেখানে নিশ্চয়ই আমি আর গুণ শেখাবো না, কারণ অলরেডি আমি গুণ অনেকবার করিয়ে দিয়েছি। তো আমি জাস্ট স্কিপ করে দিচ্ছি। এ বি ইকুয়ালস টু কত হবে আমি ডাইরেক্ট লিখছি, এবং বি এ ইকুয়ালস টু কত হবে আমি ডাইরেক্ট লিখছি ক্যালকুলেশনে, তাহলে সময় বাঁচবে। তোমরাও করো নিজেরা, দেখো সেম উত্তর আসছে কিনা তোমাদের। তোমরা করে দেখবে এ বি এবং বি এ এটাই আসবে, আমি অলরেডি করে দেখেছি, ওই জন্যই লিখলাম আমি এখানে এ বি ইকুয়ালস টু বি এ। দেখো কত আসছে, রো বরাবর যদি দেখি 2x মাইনাস 4 মাইনাস 5, দেন -x -6 অ্যান্ড -7, এইটা। আর বি এ যদি দেখো, বি এটাও এরকমই আসবে, সেটা হচ্ছে 2 -x x -4 -5 x -6 অ্যান্ড -6, তাহলে এগুলো আসবে। সো অবশ্যই এবার তোমরা বুঝতেই পারবে যে এখান থেকে কী করা উচিত আমাদের। এখান থেকে বলে দিয়েছে এ বি ইকুয়ালস টু বি এ, তাহলে দুটো ম্যাট্রিক্স সমান হবে 2x x -4 -5 -x -6 -7 ইকুয়ালস টু 2 x x -4 -5 x -6 -7। ওকে, তো দেখো এগুলো হয়ে যাওয়ার পর আমরা করব কি, তুলনা করি। দেখো প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তুলনা করা যাবে আমি চেষ্টা করব। 2 তুলনা করে কোনো লাভ নেই এই ক্ষেত্রে, -4 -5 এইগুলোর ক্ষেত্রে কোনো তুলনা করে লাভ নেই। তাহলে আমাকে সেই জায়গায় তুলনা করতে হবে যেইখানে লাভ আছে। দেখো এক্স -x, তাহলে এক্স আর -x সমান, তাই না? তার মানে এক্স ইকুয়ালস টু -x, এটাও যদি তুলনা করো সেম জিনিস আসবে, এক্স ইকুয়ালস টু -x। প্রত্যেকটা জায়গায় দেখবে এক্স ইকুয়ালস টু -x আসবে। তাহলে এক্স ইকুয়ালস টু -x যদি হয়, তাহলে বাদিকে আনলে কত হচ্ছে 2x ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 0। তার মানে এক্সের ভ্যালু যদি 0 হয়, তাহলে ওপরের এই শর্ত মানবে, আদারওয়াইজ মানবে না। বাস এটাই ছিল প্রথম অঙ্ক। নেক্সট অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক পড়ে দেখো কী বলেছে। এ বি এবং সি প্রত্যেকটি 2x2 ম্যাট্রিক্স। বলছে এরকম ম্যাট্রিক্স যে এ বি ইকুয়ালস টু এসি। ওকে, এ বি গুণ করে যা হয়েছে সেটাই হচ্ছে এ আর সি গুণ করে হয়েছে। দেন দেখো কী বলেছে তারপর, তাহলে বি ইকুয়ালস টু সি কী হবে? এরকম যদি হয় তাহলে কি বি ইকুয়ালস টু সি হয়? দেখো তোমরা যদি আমার ম্যাট্রিক্সের থিওরির যে ভিডিওটা ছিল সেটা যদি দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ক্যান্সেলেশন ল নামে একটা ল হয়। ক্যান্সেলেশন ল, হোয়াট ইজ দিস? ক্যান্সেলেশন ল মানে সাপোজ এদিকে দেখো 2a ইকুয়ালস টু 2b, বীজগণিতে সাপোজ করছো, আর আমরা কী করি 2 ক্যান্সেল করে দিই, তাহলে a ইকুয়ালস টু b বলে দিই।
বীজগণিত তো এইটাই করি, তাই না? এইখানে ম্যাট্রিক্সে আমরা এই জাতীয় জিনিস করতে পারি না, কারণ ম্যাট্রিক্স যেটা সেটা ক্যান্সেলেশন ল হোল্ড করে না। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, আর এখানেও এ সি একটা ম্যাট্রিক্স। আমরা কিন্তু এখানে এ আর এ ক্যান্সেল করে দিয়ে পারবো না, আর বি আর ইকুয়াল টু সি করে দেবো, এটা হয় না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয় না। তাহলে আমাদের কি লেখা উচিত? বলছে বি ইকুয়ালস টু সি কী হবে? তাহলে আমাদের লেখা উচিত এ বি ইকুয়ালস টু এ সি হলে সর্বদা বি ইকুয়ালস টু সি হবে এমন কোনো স্থিরতা নেই বা এমন কোনো নিশ্চয়তা নেই। এবার বলেছে কি, আমাদের এরকম উদাহরণ দিয়ে দেখাতে বলেছে যে এ আর বি দুটো ম্যাট্রিক্স গুণ করে যা হচ্ছে, এ আর সি ম্যাট্রিক্স দুটো গুণ করে সেমই হচ্ছে, বাট বি আর সি ম্যাট্রিক্স দুটো কিন্তু সেম হচ্ছে না। তার মানে বি আর সি ইকুয়াল হচ্ছে না, আলাদা আলাদা ম্যাট্রিক্স। তাহলে আমরা এরকম ম্যাট্রিক্স ধরবো। আমি যেই ম্যাট্রিক্সগুলো লিখছি এগুলো তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষার হলে এই জাতীয় জিনিস মনে রাখা খুব টাফ হয়ে যায়। তাহলে এক দুটো ম্যাট্রিক্স তোমরা একটু মাথায় রাখবে, যে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সের সোজাটা কী নিব যাতে গুণ করে ঠিক চলে আসে। আমি যেটা লিখছি ওটা একটু মাথায় রাখবে তোমরা, অন্য কিছুও হতে পারে, যা কিছু আমি বলবো যে কোনো একটা পেয়ার তোমরা মাথায় রাখবে, এ বি সি এর পেয়ার। তাহলে কী হবে, তোমাদের পরীক্ষায় আর ভাবতে হবে না, নিজের থেকে ম্যাট্রিক্স তৈরি করতে হবে না। তো সাপোজ ধরো আমি এই একটা ম্যাট্রিক্স নিলাম, তাহলে এই ম্যাট্রিক্সগুলো যদি গুণ করো তোমরা, তাহলে দেখবে যে সেম জিনিসই আসবে। এ আর বি গুণ করো এখানে, তাহলে এ বি গুণ করলে কী হবে দেখো, 6 2 -3 -1 অ্যান্ড 3 2 5 and 5। কীভাবে গুণ করতে হয়, এদিক দিয়ে রো আর এদিক দিয়ে কলাম আসতে হয়, তাই না? এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 3 6 18, 18 প্লাস 3 5 15 -15, 18 -15 মানে 3। সেম তোমরা যদি এটাকে গুণ করো এটার দিয়ে, তাহলে দেখবে এইটা আসবে -3। দেখো এটার সঙ্গে এটা গুণ করো 6 -1, দ্যাট ইজ 6 -5, তাহলে অবশ্যই 1। অ্যান্ড এটার সঙ্গে যদি এটা গুণ করো তাহলে 4, এদিকে -5, তাহলে -1 আসলো। এবার তোমরা যদি বি এ গুণ করো, সরি বি এসি গুণ করো, তো না এসি গুণ করতে বলেছে, তাহলে এসি গুণ করো, তাহলে কত হচ্ছে 6 -3 2 -1, আর এখানে যদি গুণ করো 1 -1 অ্যান্ড 1 -1, তাহলেও দেখবে যে এটাই চলে আসবে সেম টু সেম। দেখো কীভাবে আসছে, এদিকে 6 আর এটা গুণ করলে কত হচ্ছে -3, তাহলে 6 -3 মানে 3। দেন এটা দিয়ে যদি এটাকে গুণ করতাম তাহলে কত হতো, -6, আর এটা দিয়ে এটাকে গুণ করলে +3, দ্যাট ইজ -3। সেম যদি তোমরা হিসাব করো নিচেও আসবে 1 -1। তাহলে দেখো এ বি এবং সি তিনটা আলাদা আলাদা ম্যাট্রিক্স, যেখানে বি আর সি ম্যাট্রিক্সের মধ্যে কোনো মিলই নেই, দেখতেই পাচ্ছ তোমরা, আলাদা আলাদা ম্যাট্রিক্স। আচ্ছা সমান ম্যাট্রিক্স কী করা হয়, প্রত্যেকটা এলিমেন্ট যদি সমান হয়, প্রত্যেকটা সেম জায়গার এলিমেন্টগুলি সমান হলে আমরা বলি যে সমান ম্যাট্রিক্স বি আর সি। তাহলে দেখো এখানে এ বি এবং এসি দুটো ম্যাট্রিক্স সমান, কিন্তু বি আর সি ম্যাট্রিক্স সমান নয়। তাহলে এই যে উদাহরণ দ্বারা প্রমাণিত হলো, বোঝা গেল? তোমরা আমি অ্যাডভাইস করবো তোমাদের যে এই তিনটা ম্যাট্রিক্স আছে, এই তিনটা পেয়ার বা আরও যে কোনো ম্যাট্রিক্স, কারণ এরকম অনেক পেয়ার পাওয়া যাবে যেগুলো এ বি ইকুয়ালস টু এসি হবে, যে কোনো একটা পেয়ার মাথায় রাখবে, তাহলে কী হয় পরীক্ষায় সুবিধা হয়। নাহলে পরীক্ষায় ভাবতে ভাবতে অনেক টাইম চলে যায়, যে এমন কী ম্যাট্রিক্স তৈরি করবো যে ম্যাট্রিক্সের জন্য এটা হচ্ছে। তো একটু ভাব, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, পরের অঙ্কটা পড়ে নাও, কী বলেছে স্ক্রিনে আছে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a + i3। আচ্ছা i3 মানে তো আমরা জানি 3/3 অর্ডারের যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হয়, মানে 1 0 0 0 1 0, ওই যে ম্যাট্রিক্সটা হয়, ওই ম্যাট্রিক্সটার কথা বলেছে এখানে। তো এই হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা এরকম দেওয়া আছে, আর বলেছে এই জিনিসটার মান বের করো। আচ্ছা যাই বের করি না কেন, আমাদের a + i3 তো দেওয়া আছে, আমাদের a - i3 বের করতে হবে। কীভাবে বের করা যায়, অনেকভাবে বের করা যায়। এখান থেকে i বের করা যায়, দেখো সাপোজ আমি ইচ্ছা করলে এখান থেকে a বের করে নিতে পারবো, তাই না? a বের করলে কী করতে হবে, এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, মাইনাস করে দেবো। তাহলে a = 1 3 4 -1 1 3 অ্যান্ড -2 -3 আর 1, আর এটা করতে হবে -i3। আচ্ছা i3 না লিখে গোটা ম্যাট্রিক্সটা লিখে দিই আমি, i3 1 0 0 0 1 0 0 0 1, এটাই তো i3, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার এইটা আমাকে বের করে নিতে হবে, তো বের করে নিই, সিম্পলি বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ করলে কত হবে, টার্ম বাই টার্ম বিয়োগ হয়, তাই না? এই যে এটা বিয়োগ করলে কত হবে, 0 দেন 3 দেন 4, পরে নিচেরগুলো এই যে -1, এটার সঙ্গে এটা বিয়োগ করলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 3 অবশ্যই, এটা -2 ছিল থাকবেই, -3 অ্যান্ড এটা 0। এই যে এবার a - i3 আমার লাগবে, দেওয়া আছে, তো a - i3 তো বের করা দরকার আমাদের, ওই জন্য আমি বের করব।
এ মাইনাস আই থ্রি, কারণ এ ম্যাট্রিক্স আমি পেয়ে গেছি। এ ম্যাট্রিক্সটা হচ্ছে 0 3 4 -1 0 3 অ্যান্ড -2 -3 0 মাইনাস আই থ্রি 1 0 0 0 1 0 0 0 1। এবার একটু বিয়োগ করে নিই, তাহলে বিয়োগ করলে কত হবে, লিখছে না কলম। আচ্ছা, বিয়োগ করলে কত হবে দেখো, এটা যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে -1 দেন 3 দেন 4, মানে এই যে ডায়াগোনাল বরাবরই এলিমেন্ট আছে এগুলোই শুধু -1 1 হয়ে যাবে, বাকি তো সেমই থাকে। -1 -1 3 -2 -3 -1, ব্যাস। তাহলে এ মাইনাস আই থ্রি বেরিয়ে গেল, আর এ প্লাস আই থ্রি তো দেওয়াই ছিল, এবার এটা গুণ করতে হবে। তো এ প্লাস আই থ্রি ইন্টু এ মাইনাস আই থ্রি, মানে আলটিমেটলি কিছুই না, গুণ শুধু। সো 1 3 4 -1 1 3 -2 -3 1, পরে কত -1 -1, এটা -2 3 -1 -3 4 3 -1। তো সিম্পলি গুণ করে নাও, এটা গুণ করে অ্যান্সার করো। তো গুণ করে তোমাদের যেই বইয়ে অ্যান্সারটা দেওয়া আছে সেটা আমি লিখে দিই, এটা আনো তোমরা। জাস্ট গুণ করে অ্যান্সারটা দেওয়া আছে -12 -12 9 -6 -13 -4 দেন 3 -6 -18, ব্যাস। দেখো এই অ্যান্সার আসছে কিনা, আসবে, ঠিক আছে। চলো পরের অঙ্কে করি। আমরা দেখো কী বলেছে, এফ অফ এক্স ইকুয়ালস টু ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটার এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, যেটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, একটা 2 1 3 4। এবারে এফ অফ এ বের করতে বলেছে। সিম্পলি এখানে যদি আমি এফ অফ এ লিখি তাহলে কী হবে, এফ অফ এ ইকুয়ালস টু যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ হয়ে যাবে, দ্যাট ইজ 2a² প্লাস 3a প্লাস 5। এইবার একটু ভালো করে লক্ষ্য করো, এটা একটা ফাংশন ছিল তো কোনো সমস্যা নেই, এখানে নাম্বার দেওয়া ছিল। এইবার যখনই আমি ম্যাট্রিক্স লিখলাম, হ্যাজ টু বি প্রত্যেকটা জায়গায় ম্যাট্রিক্স হওয়া উচিত। এখানে ম্যাট্রিক্স আছে, এখানে ম্যাট্রিক্স আছে, এখানে কিন্তু ম্যাট্রিক্স নেই। তো যখন এইরকম কন্ডিশন হবে যে আলটিমেটলি আমি একটা ম্যাট্রিক্সের অঙ্ক করছি, আর ম্যাট্রিক্সের অঙ্কতে প্রত্যেকটা টার্মই ম্যাট্রিক্স, কিন্তু একটা সিঙ্গেল সংখ্যা আছে, তার মানে ওটা সিঙ্গেল সংখ্যা আর থাকবে না, ওটাকে আমরা অলওয়েজ আই হিসাবে ধরবো, ওর পাশে গুণ হিসাবে আছে। কারণ আমরা জানি ম্যাট্রিক্সে আই হচ্ছে একটা আইডেন্টিটি, তার মানে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ওই ম্যাট্রিক্সের ওই ভ্যালুটাকে গুণ করা যায় তাহলে আনচেঞ্জ থাকে। সো ওই জন্য আমরা এখানে 5i লিখে নিতে পারবো। 5 অ্যান্ড 5i সেম জিনিস এখানে। তো যেহেতু ম্যাট্রিক্স দিয়ে করছি তাই ওই জন্য, না হলে 5 ঠিক আছে। আমরা যেহেতু ম্যাট্রিক্স করছি এখানে কী হয়ে যাবে, 5 এর জায়গায় 5i, দেন আমি করি। এবার দেখো এখানে এ স্কোয়ার, এর জন্য আমরা কী করব, এ ইন্টু এ, তাহলে 2 ইন্টু 2 1 3 4 ইন্টু আবার এ স্কোয়ার, তো 2 1 3 4 প্লাস 3 ইন্টু 2 1 3 4 প্লাস 5 ইন্টু আই মানে 1 0 0 1, কারণ এটা যেহেতু 2/2 ওই জন্য 1 0 0 1। আচ্ছা, পরে এবার এটা আমরা গুণ করব, গুণ করে কী হবে, এই দিক থেকে এই দিক থেকে গুণ হবে, তাহলে গুণ করলে দেখো এটা কত হচ্ছে, 2 2 4, আর এটা এইভাবে, কারণ প্রথমে এইভাবে গুণ হবে তারপর এইভাবে গুণ হবে, তাহলে এটা 4 প্লাস 3 দেন 7। আচ্ছা, এবার যদি এটা গুণ করি তাহলে কত হবে, 2 আর 4 6, পরে এটা গুণ করছি, মানে নিচের রোটা দিয়ে গুণ করছি, এবার নিচেরটা দিয়ে গুণ করলে 6 আর এদিকে 12, দ্যাট ইজ 18। পরে আমরা যদি এটা গুণ করি পরেরটাকে, তাহলে 3 আর 4 4 16, দ্যাট ইজ 19, ব্যাস হলো। এবার আমরা দেন পরেরটাতে যাই, 3 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে আমরা জানি যে এটা একটা স্কেলার গুণ, স্কেলার গুণ মানে প্রত্যেকটাই গুণ হয় ভেতরে, তার মানে কত হয়ে যাবে, 6 9 3 12, 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 5 0 0 5। এটা একটু গুণ করে নিই, ভেতরে কত হচ্ছে, 14 36 12 38 প্লাস 6 3 9 12 অ্যান্ড এটা হচ্ছে 5 0 0 5। যোগ করে নিই, কারণ যোগ করতে বলেছে প্রত্যেকটায়, তাহলে 14 6 20 5 25 25, সরি 12 3 15, ওখানে তো 0 আছে, দ্যাট ইজ 15ই হবে। তারপর 46 9 45, ওটা তো 0 আছে তো 45, 38 12, 38 আর 12 কত হয়, 50 50 অ্যান্ড 5 55, বাস। তাহলে এফ হবে ইকুয়ালস টু এটা, বোঝা গেল। আচ্ছা দেখো তোমরা 2 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বর অঙ্কটাও সেম অঙ্ক, শুধু বলেছে এফ অফ এ ইকুয়ালস টু 0।
মানে 2 নম্বর যে অঙ্ক সেখানে বলেছে এফ অফ এ ইকুয়ালস টু 0 প্রমাণ করতে বল। ডান দিকে যে জিরোটা আছে সেই জিরোর মানে কি আমি এর আগেও বলেছি 4 মার্কসের অঙ্ক করতে, বা আমি কনসেপ্টের ভিডিওটাতেও বলেছিলাম যে যখনই কোনো ম্যাট্রিক্সের, এটা তো ম্যাট্রিক্স আলটিমেটলি, বাদিকে কী থাকবে, বাদিকে ম্যাট্রিক্স, ডান দিকে যে জিরোটা আছে এটা কি জিরো সিঙ্গেল না, এটা জিরো ম্যাট্রিক্স। তার মানে এই যে জিরো মানে এটা অ্যাকচুয়ালি জিরো ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে। তার মানে আলটিমেটলি এই অঙ্কটার মতো এরকম হিসাব করবো এফ হবে, শেষে যে আমার ম্যাট্রিক্সটা আসবে সেটা জিরো ম্যাট্রিক্স, মানে 0 0 0 0 এরকম আসবে। তাহলে যদি চলে আসে তাহলে আমরা ওটাকে জিরো বলতে পারি, মানে ম্যাট্রিক্সের জিরো। একটু স্ক্রিপ্ট জিরো দিয়ে লিখবে তাহলে ঠিক আছে। তো 6-এর 2 নম্বর অঙ্কটা তোমরা করো, আশা করি হয়ে যাবে, কারণ সোজা আছে। তো আমরা নেক্সটে যাই। সো তো অ্যাকচুয়ালি আমার কাছে যে বইটা আছে সেটা পুরনো বই, সেখানে 9 নাম্বার, মানে তোমাদের এখন 10 নাম্বার হয়ে গেছে ওটা। তো আমি 9 নাম্বার দিয়ে লিখছি, কোনো ব্যাপার না, এটা অ্যাকচুয়ালি তোমাদের নতুন বইয়ে 10 নাম্বার। সেটা বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা, কস আলফা সাইন আলফা আর মাইনাস সাইন আলফা অ্যান্ড কস আলফা। তো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা আলটিমেটলি 9 না 10 নাম্বার আসলে। হ্যাঁ, তার মানে আমি প্রথমে যে মার্কিংগুলো দিয়েছিলাম সেই মার্কিংগুলোও একটা এদিকে ওদিকে হতে পারে তোমাদের, ঠিক আছে। দেখো, তো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেখানে আমাদের এ ড্যাশ ইকুয়ালস টু আই বলেছে, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কত? সিম্পল, বুঝতে পারছো কোশ্চেনটা, বুঝতে নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। সো আমরা দেখি এবার কীভাবে অঙ্কটা করা যায়। তো প্রমাণ করি। দেখো, এ ট্রান্সপোজ যদি বের করি, আচ্ছা উপরে ড্যাশ মানে ট্রান্সপোজ কিন্তু, কারণ উপরে ড্যাশ দেওয়া টি দেওয়া একই জিনিস। তাহলে এখানে যদি ট্রান্সপোজ করে নিই তাহলে রোগুলো কলাম হয়ে যায় আর কলামগুলো রো হয়ে যায়, দেন এটা এদিকে হয়ে যাবে, তাহলে সাইন আলফা, দেন পরে এটা কত হয়ে যাবে, মাইনাস অফ সাইন আলফা, আর নিচে তো কস আলফা। এবার আমি এ ইন্টু এ ট্রান্সপোজ বের করব, কত হচ্ছে কস আলফা সাইন আলফা, দেন মাইনাস সাইন আলফা কস আলফা, এটা তো ছিল, এই ট্রান্সপোজ হয়েছে আমার কস আলফা মাইনাস অফ সাইন আলফা অ্যান্ড কস আলফা। গুণ করি, গুণ করলে কত আসবে, এই দিক থেকে এই দিক থেকে কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা 1 অবভিয়াসলি, আর লিখছি না কস স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, লিখছি না, লিখতে পারো তোমরা, আমি ডাইরেক্ট 1 লিখলাম কারণ আসছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। দেন পরেরটা, এটাকে যদি এইখানে করি তাহলে কী হবে, মাইনাস কস আলফা সাইন আলফা, আর এটার সঙ্গে এটা যদি করি তাহলে প্লাস কস আলফা সাইন আলফা, তার মানে 0 হয়ে যাবে আলটিমেটলি। যাই হোক, পরের লাইনে লিখে দিই, যাই হোক লিখে যখন দিলাম আমি, পরে এটা দেখো কত হচ্ছে, মাইনাস সাইন আলফা কস আলফা, আর এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস সাইন আলফা কস আলফা, অবভিয়াসলি 0 এটা। পরেরটা, আচ্ছা পরেরটা দেখো কত হচ্ছে, এটার সঙ্গে যদি এইটা গুণ করি তাহলে মাইনাস অফ মাইনাস, দ্যাট ইজ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, 1ই লিখতে পারতাম ডাইরেক্ট, এটাও লিখে দাও তাহলে আর কি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে এটা 1, এটা 0, এটা 0, এটা 1, পরিষ্কার দেখতে পাচ্ছ, আই প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এইবার কী করবো, অঙ্কটা তো এটা তো করতেই পারতো তোমরা গুণ, আসলে অঙ্কটা হচ্ছে এরপর থেকে এ ড্যাশ ইকুয়ালস টু আই দেওয়া আছে, আমি করলাম কি বোথ সাইডে এ ইনভার্স অপারেট করলাম। তাহলে এ ইনভার্স বোথ সাইডে করলাম, এ ইনভার্স অফ এ ইন্টু ইকুয়ালস টু, এখানেও কী করলাম এ ইনভার্স ইন্টু আই। দেখো, আয়ের সঙ্গে যদি কোনো কিছু গুণ করা যায় তাহলে তো সেটা এ ইনভার্সই থাকে, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মানে আইটা হচ্ছে 1-এর মতো। ডান দিকে, আচ্ছা বাদিকে দেখো, এটা কী হবে, এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু এ ড্যাশ, তাই না। এইবার এটা যদি একটু হিসাব করি তাহলে দেখবে এ ইনভার্স ইন্টু এ, তার মানে এটা আই, মাথায় রাখবে এটা সবসময় কিন্তু, হ্যাঁ, এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু আই, এবং আরেকটা নিয়ম মাথায় রাখবে যে এ ইনভার্স ইন্টু এ সবসময় আই। তোমরা এটা অ্যাকচুয়ালি তোমরা জানো যে এ ইন্টু এ ইনভার্স মানে 1 হয়, আর এ ইনভার্স ইন্টু এ মানে 1 হয়, অ্যালজেব্রায় তো জানোই তোমরা, ম্যাট্রিক্সে হয় এটা, ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় এটা। তো ঠিক আছে, এ ইনভার্স হয়ে গেল, তার মানে আলটিমেটলি কি আই ইন্টু এ ড্যাশ ইকুয়ালস টু এ ইনভার্স, তার মানে আলটিমেটলি এ ইনভার্স মানে কত, এ ইনভার্স মানেই হচ্ছে কিন্তু আমার এ ড্যাশ, আর এ ড্যাশ আমরা অলরেডি বের করে রেখেছি উপরে, দেখো এ ড্যাশ মানে তো এই যে এটা, তার মানে এ ইনভার্স মানে আলটিমেটলি এ ড্যাশটাই হলো। আর এ ড্যাশ কত বের করেছিলাম, না এ ড্যাশ বের করেছিলাম কস আলফা মাইনাস অফ সাইন আলফা অ্যান্ড কস আলফা,
সিম্পল, বুঝতে পারলে? আসলে অঙ্কটা হচ্ছে এইটুকু হচ্ছে ইম্পর্ট্যান্ট, বাকিটা তো তোমরা পারতে। হ্যাঁ, তো দেখে নাও কীভাবে করলাম। সবার প্রথমে আমি কী করলাম, বোথ সাইডে এ ইনভার্স অপারেট করে দিলাম, কারণ আমরা জানি এইটা হচ্ছে প্রমাণ করতে হবে, প্রমাণ করে ফেলেছি। বোথ সাইডে এ ইনভার্স অপারেট করলাম, আর আমরা জানি যে ব্র্যাকেটগুলো সরানো যায়, কারণ অ্যাসোসিয়েটিভ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, থিওরিতে পড়েছি আমরা। এই জন্য ব্র্যাকেটটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, ওয়ানের সঙ্গে কোনো কিছু গুণ করলে সেম জিনিসই থাকে, তাহলে ডান দিকে তো এ ইনভার্স, বাঁদিকে কী হয়ে গেল, বাঁদিকে এ ইনভার্স ইন্টু এই যে ফর্মুলা দুটো, এ ইনভার্স ইন্টু এ অথবা এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু আই, তাহলে এটা হলো আই। তাহলে আই এর সঙ্গে যদি কোনো কিছু গুণ করা যায় তাহলে ওটাই পড়ে থাকবে, তাহলে এটাই। আর এ ইনভার্স, তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু এ ড্যাশ, তাহলে এ ড্যাশ তো আমরা বের করেছি উপরে, ব্যাস এটাই হলো অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট অঙ্কে যাচ্ছি আমি। নেক্সট যেটা অঙ্ক দেখো, এ বি সি সরি এ আই এবং ও যেটা মানে অ্যাকচুয়ালি জিরো, যেটা ম্যাট্রিক্স দেওয়া আছে এগুলো, আর বলেছে এটা প্রমাণ করো। তো এটা প্রমাণ করা তেমন কোনো ব্যাপার না, এটা তোমরা পারবে সবাই। আমি এই পার্টটা আর করছি না প্রমাণ, ঠিক আছে? এটা তোমরা করবে, এ স্কোয়ার বের করবে, 5a বের করবে, 7a বের করবে, দেখবে জিরো ম্যাট্রিক্স আসছে কিনা। আমি বলছি তারপরে যেটুকু প্রমাণ করতে বলেছি সেটাতে আছে ইন্টারেস্ট আমার। তো এই ইনভার্স বের করতে হবে, কীভাবে বের করতে হবে এটা প্রমাণ করার পর তারপর, তার মানে আলটিমেটলি এইটা হচ্ছে প্রমাণ হয়ে গেছে। তার মানে আমরা কী লিখবো, আমি সেকেন্ড পার্টটা করছি। হ্যাঁ, তাহলে সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটা তোমরা করবে নিজেরা, পারবে ওটা। তাহলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়ালস টু 0। আমি কী করবো, বোথ সাইডে এ ইনভার্স অপারেট করে দেবো। তাহলে এ ইনভার্স অপারেট করলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু 0। ডান দিকে তো জিরো ম্যাট্রিক্স, তো জিরো ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো কিছু গুণ করা যাক, আলটিমেটলি জিরো ম্যাট্রিক্সই আসবে। বাম দিকে এই এ ইনভার্সটা বোথ সাইডে নিয়ে যায়, এ ইনভার্স তার সঙ্গে এ স্কোয়ার মাইনাস 5 এ ইনভার্স এ প্লাস 7 এ ইনভার্স ইন্টু আই। আচ্ছা, এইখানে দেখো 1 ইন্টু আই ইন্টু এ ইনভার্স, তার মানে এ ইনভার্স থাকবে, তার মানে এখানে হচ্ছে এ ইনভার্স। আর এইখানে দেখো কি এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার যেটা আছে, সেই এ স্কোয়ারটাকে আমি ইন্টু এ লিখতে পারি, মাইনাস 5 এ ইনভার্স ইন্টু এ, এর আগেরটাতেই বললাম যে এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু 0, সরি ইকুয়াল ইন্টু আই এটা, এবং এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু আই, তার মানে এটা কী লেখা যাবে আই, তাহলে 5i প্লাস 7 ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু 0। এইখানে দেখো আবার প্রথম দুটোর জন্য কী হবে আই, তাহলে আই ইন্টু এ মাইনাস 5i প্লাস 7 এ ইনভার্স ইকুয়ালস টু 0। তাহলে এগুলো রাখি, বাকিগুলো ডান দিকে নিয়ে যাই। তাহলে 7 এ ইনভার্স ইকুয়ালস টু 5i মাইনাস আই ইন্টু এ মানে কত এ, তাহলে ডান দিকে এ। তাহলে এগুলো লিখি, এ ইনভার্স ইকুয়ালস টু 5 ইন্টু আই। আচ্ছা, এগুলো 2x2 ম্যাট্রিক্স আছে, তাহলে আইটাও 2x2 হবে, 1 0 0 1 মাইনাস এ তো দেওয়া আছে, এ হচ্ছে 3 1 মাইনাস 1 অ্যান্ড 2। তো এবার আমি এগুলো হিসাব করি, দেখো কত আসছে। আমি এটাকে যদি হিসাব করতাম তাহলে এটা হতো 5 0 0 5 মাইনাস 3 1 মাইনাস 1 2। আচ্ছা, এটাকে করে নিলে বিয়োগ করলে 2, এখানে তো অবভিয়াসলি মাইনাস 1, এটাকে বিয়োগ করলে এটা 1ই হচ্ছে, আর পরেরটাকে বিয়োগ করলে কত হচ্ছে 5 মাইনাস 2, দ্যাট ইজ 3 অ্যাকচুয়ালি আসছে। তাহলে 7 ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু এটা, কিন্তু আমাদের কী বের করতে বলেছে এ ইনভার্স, তাহলে 7 দিয়ে ভাগ করে দিতে হবে, বা 1/7 বাইরে রেখে দাও তাও হবে, 2 মাইনাস 1 1 3, ব্যাস, তাহলে এ ইনভার্স বেরিয়ে গেছে। বোঝা গেল? সহজ আছে কিন্তু। দেখো কী করলাম প্রথম থেকে আরেকবার, এ ইনভার্স অপারেট করে দিলাম বোথ সাইডে, তারপর তো তোমরা নিয়ম জানোই, দেখো করো। নেক্সট অঙ্কে পরের যে অঙ্কটা সেটা হচ্ছে 10-এর 3, সরি অ্যাকচুয়ালি 11-এর 3 হবে, আমার কাছে পুরনো বই আছে বললাম আবারই। তো 11-এর 3, এর আগেরটা যেটা ছিল ওটা 11-এর 1 ছিল, 11-এর 3 নম্বর অঙ্কটা দেখো, ইন্টারেস্টিং অঙ্ক, ভালো অঙ্ক। এই ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে 2 -3 3 অ্যান্ড 4। এই ম্যাট্রিক্সটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা সিদ্ধ করে কিনা দেখো, তারপরে এ ইনভার্স নির্ণয় করো। আচ্ছা, এইটা সিদ্ধ করে মানে আলটিমেটলি তোমাকে এ স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ প্লাস 17 ইন্টু আই এটা দেখাতে হবে। তার মানে যদি তোমরা ধরে নাও যে এফ অফ এক্স ইকুয়ালস টু এই পার্টটা ইকুয়ালস টু এইটা, এফ অফ এক্স ইকুয়ালস টু এট, দেন তোমাদের আসলে এফ অফ এ বের করতে হবে, তাই না? তো দেখো এফ অফ এ মানে কত হয়ে যাবে, যদি এটা এফ অফ এক্স ইকুয়ালস টু হয় তাহলে এফ অফ এ ইকুয়ালস টু কী হলো, এটা হলো। এইবার তোমাদের বের করতে হবে। আচ্ছা,
আগেই বললাম আমি, যেখানে সিঙ্গেল সংখ্যা থাকবে, স্কেলার থাকবে, ওখানে কী করে নেবে তোমরা, আই করে নেবে। হ্যাঁ, তাহলে ব্যাস ভ্যালু পুট করবে, ভ্যালু পুট করে নিয়ে যোগ বিয়োগ, তারপর আর কী আছে, আর তো কোনো কিছুই নেই। 2 - 3 3 4 -6 ইন্টু এ মানে 2 - 3 3 4 প্লাস 17 আই মানে 1 0 0 1, দেন এটা গুণ করো, তারপর আর কিছুই নাই। তো চেষ্টা করো নাকি, দেখো যে জিরো আনতে পারছো কি না। সিদ্ধ করা মানে কি, জিরো, ডান দিকে তো জিরো ছিল, তার মানে আলটিমেটলি তোমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে 0 0 0 0, এটাই আনতে হবে। করো, এটা গুণ করো, এটা স্কেলার গুণ করো, দেন যোগ করো, আসবেই 0 0। ঠিক আছে, সেকেন্ড পাওয়ারটা যেটা বলেছে, সেকেন্ড পাওয়ারটা কি বলেছে, সেকেন্ড পাওয়ারটা বলেছে তোমাদের যে আসলে এ ইনভার্স কত হবে, তার মানে আলটিমেটলি a স্কোয়ার মাইনাস 6a প্লাস 17i, এটা তো জিরো বেরিয়ে গেছে আগের পার্টে। এবার আমাকে কী প্রমাণ করতে হবে, যে এ ইনভার্স প্রমাণ করতে হবে। আর এ ইনভার্স প্রমাণ করার জন্য আমরা একটু আগেই শিখলাম যে আমরা এ ইনভার্স প্রমাণ করার জন্য এ ইনভার্সটা অপারেট করে দিই বোথ সাইডে, তাই না? তাহলে এ ইনভার্স অপারেট করলে তো এরকমই হবে। তার মানে আলটিমেটলি কী হলো, এখানে হয়ে যাবে, এটা যদি অপারেট হয় তাহলে এ ইনভার্স ইন্টু এ মাইনাস 6 ইন্টু এ ইনভার্স ইন্টু এ প্লাস 17 ইন্টু এ ইনভার্স ইন্টু আই ইকুয়ালস টু, ডান দিকে তো জিরো থাকবে, আলটিমেটলি দুটো জিরো ম্যাট্রিক্স। প্রথম দুটো হলে কী হবে, আই ইন্টু এ মানে কত, এ মাইনাস 6, এটাও তো আই হয়ে যায়, তাহলে 6i প্লাস 17 এ ইনভার্স ইকুয়ালস টু 0। তার মানে 17 এ ইনভার্স মানে কত, এটা ডান দিকে গেলে 6i মাইনাস এ, তাহলে 17 এ ইনভার্স ইকুয়ালস টু, হিসাব করলে 6 ইন্টু 1 0 0 1 মাইনাস 2 মাইনাস 3 3 4, 6 দিয়ে গুণ করে দিলে পরের লাইন এটা 6, এটা 6, দেন এটা বিয়োগ টিয়োগ করে দাও, কত আসবে 4 3 মাইনাস 3 2। আর তোমরা যদি এটা এ ইনভার্স করতে চাও তাহলে এটা 17 এ ইনভার্স, তাই না? তাহলে এ ইনভার্স করতে চাইলে কী হবে, জাস্ট শুধু 1/17 হয়ে যাবে এদিকে, তাহলে 4 3 মাইনাস 3 অ্যান্ড 2 আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, নেক্সট যেটা অঙ্ক আছে 12 নম্বর অঙ্কটা, সেখানে বলেছে, অঙ্কটা পড়েই নাও তোমরা, কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেখানে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই ম্যাট্রিক্স, তাহলে এ বি সি এবং এই মানগুলো বের করতে বলেছে। যাই হোক, তো আমরা এ ট্রান্সপোজ এখানে বের করে নিই। দেখো, এ ট্রান্সপোজ বের করলে 1/3 ছিল, এটা তো 1/3 থাকেই, কারণ এখানে তো ট্রান্সপোজ হওয়ার কোনো ব্যাপার নেই যেহেতু স্কেলার এটা। কিন্তু এইখানে যে রোগুলো কলামগুলো রো করে দেবো, তাহলে এ 2 2, তারপর 2 1 বি, দেন পরেরটা 2 সি 1, তো করে নিলাম। এবার দেখো, পরে আমরা যেই শর্তটা বলেছে, তার মানে এ ইন্টু এ ড্যাশ ইকুয়ালস টু আই যেটা বলেছে, এইখানে আমরা কী করবো, মানগুলো পুট করে দেবো, দেখি কত আসে। তাহলে মানগুলো পুট করলে কত আসবে, 1/3 ইন্টু, তার মানে আলটিমেটলি এটা যদি গুণ করি তাহলে 1/9 হয়ে যাবে, আমি একবারে 1/9 করে দিলাম। হ্যাঁ, 1/9 ইন্টু এ 2 2 2 1 বি 2 সি 1, তার সঙ্গে এ 2 2 2 1 সি 2 বি 1 ইকুয়ালস টু, ডান দিকে হচ্ছে আই মানে হচ্ছে জানোই তোমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে 3x3। এবার আমরা বাঁদিকে গুণ করব এবং ডান দিকে যেটা আছে সেটার সঙ্গে ইকুয়াল করব, ইকুয়াল করে নিয়ে এ বি সি এর মান যে বেরোয় দেখবো কত বেরোচ্ছে। তো আমি একবারে গুণ করে লিখছি, গুণটা হবে আলটিমেটলি 1/9, তোমরা গুণ করতে শিখে গেছো, ওই জন্য বারবার আর গুণ করাচ্ছি না আর কি, আমি ডাইরেক্ট আনসারটা লিখছি যে কত হবে গুণ করলে, দেখবা এ স্কোয়ার প্লাস 8 এখানে হবে, প্লাস, আচ্ছা ডান দিকে এই পরে যেটা আছে এটা 2a প্লাস 2 প্লাস 2b, দেন পরেরটা 2a প্লাস 2c প্লাস 2, এই হবে। আচ্ছা, ডান দিকে 1 0 0 0 1 0 0 0 1, এটা লিখে দিলাম। এইখানে এবার তোমরা বাকি যে এগুলো আছে এগুলো আমরা লিখি, সেটা হচ্ছে 2a প্লাস 2 প্লাস 2b, দেন পরেরটা দেখো 4 প্লাস 1 হবে, দ্যাট ইজ 5 হয়ে যাবে, 5 প্লাস বি স্কোয়ার, তারপর 4 হচ্ছে 2c হচ্ছে অ্যান্ড বি হচ্ছে। গুণ করবে, আমি গুণটা করে নিলাম, গুণ করে দেখবে এটাই আসবে। যেহেতু সামনে 1/9 ছিল, তার মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা 1/9 দিয়ে ভাগ করতে হবে আমাকে এই দিকে, অথবা আমি যদি এটাকে ডান দিকে পাঠাই তাহলে আমাকে প্রত্যেকটা ভাগ করতে হবে।
কত হবে তাহলে ভাগ করে? তাহলে এগুলো যদি পাঠাই ডান দিকে, আমি পরের লাইন লিখছি, তাহলে এ স্কোয়ার, আমি এদিকে গুণ না করে আমি এই 9টাকে ডান দিকে করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 2a + 2 + 2b, আর এটা 2a + 2c + 2, এখানে কত ছিল 2a + 2 + 2b, 4 + 1 + b স্কোয়ার, 4 + 2c + b, 2a + 2c + 2, দেন এটা কত ছিল 4 + c + b, দেন পরেরটা ছিল 4 + c স্কোয়ার + 1, আর এখানে 9 যদি পাঠিয়ে দিই, 9 গুণ হবে এখানে সবার সঙ্গে, তাহলে 9 0 0 0 9 0 0 0 9, ব্যাস এইটা হলো। এবার একটু হিসাব করি, দেখি কত আসে। আচ্ছা, এইবার আমরা কী করব, ইকুয়াল করব। তো আমরা এখানকার প্রত্যেকটা টার্ম যেহেতু দুটোই ম্যাট্রিক্স, যেহেতু বাদিকে ডান দিকে ম্যাট্রিক্স যেহেতু ইকুয়াল ম্যাট্রিক্স, তার মানে প্রত্যেকটা টার্ম বাই টার্ম আমরা কিন্তু ইকুয়াল করতে পারবো। দেখো, আমরা যদি a স্কোয়ার + 9 এই ভ্যালুটাও যদি ইকুয়াল করে দিই, বা বাকিগুলো যদি ইকুয়াল করে দিই আমরা আলটিমেটলি, তাহলে পাবো কি? যেটা আমরা পাবো সেখানে দেখবে তোমরা যে a স্কোয়ার + 8 = 1, এইখান থেকে করলে এর দুটো ভ্যালু বেরোবে, কারণ a স্কোয়ার ছিল। তো একটা প্লাস দিয়ে ভ্যালু বেরোবে, একটা মাইনাস দিয়ে ভ্যালু বেরোবে। তো এই ক্ষেত্রে আমরা কোন ভ্যালুটাকে নেব সেটা আমরা ডিসাইড করতে পারবো না। এই জন্য আমরা সবসময় আমাদের জন্য বেস্ট হবে যেন একঘাত যেই সমীকরণগুলো আছে সেখান থেকে যদি বের করি। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়াল করব। দেখো, এই টার্মটা যদি ইকুয়াল করি এখানে, তাহলে এখানে সেকেন্ড টার্মটার সঙ্গে 0, তাহলে এখান থেকে কী বেরোবে? 2a + 2 + 2b = 0, একটা বেরিয়ে গেল। আচ্ছা, এখানটা যদি 2টা ভাগ করে দিই, তাহলে a + b + 1 = 0, বা এখান থেকে আমরা বের করতে পারি a + b = -1। চলো 1 নম্বর সমীকরণ। পরেরটা দেখো, এটা যদি ইকুয়াল করে দিই তাহলে কত হবে? 2a + 2c + 2 = 0, আবার a + c + 1 = কত? 0। 2 দিয়ে ভাগ করলাম বোথ সাইড, দেন a + c = কত হচ্ছে তাহলে? -1। তাহলে এটা 2 নং সমীকরণ দিতে পারি। আচ্ছা, এবার দেখো বাকিগুলোও করতে পারতাম, এটাও করতে পারতাম, কিন্তু এটা আর এটা তো সেম, তো ওই জন্য করে লাভ নেই। বি স্কোয়ার তো আমি আগেই বললাম, a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার, এগুলোকে একটু অ্যাভয়েড করে চলবো আমরা। তাহলে আমরা আলটিমেটলি দেখো এইখানে এইটা নিতে পারি, কিন্তু দেখছো তাহলে কি হচ্ছে 4 + c + b = 0। তাহলে এখান থেকে কি পাবো? c + b = 0। তাহলে এই একটা হলো। ঠিক আছে, তাহলে এটা 3 নম্বর ইকুয়েশন হলো। এইরকম আমরা যতগুলো চাইবো ততগুলো ইকুয়েশন বের করে নিতে পারবো, কিন্তু যেহেতু এখানে 3টে মাত্র ভ্যালু আছে, তাহলে 3টে ইকুয়েশন বের করলে এনাফ আমাদের। কারণ আমরা জানি যে 3টা যেহেতু a b c, 3টা যেহেতু আননোনের মান বের করতে হবে, তাহলে আমরা 3টা ইকুয়েশন করলেই কিন্তু আমরা যথেষ্ট, বেশি করলে বেশি ভালো, কিন্তু 3টা লাগবেই আমাদের। তো ওই জন্য আমরা মিনিমাম 3টা ইকুয়েশন করে নিলাম। আচ্ছা, এখানে -4 হবে, হ্যাঁ -4 হবে। আচ্ছা, তো এবার হিসাব করে দেখি কত আসছে না আসছে। দেখো, আমরা যদি অ্যাড করতাম, সাপোজ এইটাকে আর এটাকে যদি অ্যাড করতাম, অথবা সাবট্রাক্ট যদি করতাম, দেখো এটাকে আর এটাকে বিয়োগ করে দিই, দেখি কত আসে। তাহলে 2 - 3 করে দিত, কত আসছে? a + c - c - b, ডান দিকে -4, এটা -1, আর এই মাইনাস মাইনাসে কত হচ্ছে? +4 হচ্ছে। c ক্যান্সেল, তাহলে a - b = 3। তাহলে এটা 4 নং সমীকরণ দিয়ে দিই। এবার 1 আর 4, এটা a + b, এটা a - b, দুটো অপনয়ন করতে পারবো পাশাপাশি, = -1, a - b = 3, ক্যান্সেল, দ্যাট ইজ 2a = কত হলো? এটা 3 বেরিয়ে গেল, তাই তো? তাহলে এখানে a = বেরিয়ে যাবে আমার, a সরি এটা 2 বেরোবে, তাহলে a = 1 বেরিয়ে গেল। বুঝতে পেরেছো সহজভাবে? এইখানে যদি আমি ভ্যালুটা পুট করতাম তাহলে আমার একটা ভ্যালু বেরোতো। হ্যাঁ, কত হতো? আমি যদি এই ভ্যালুটা পুট করি যে কোনো একটা সমীকরণে, সাপোজ আমি 1 নং সমীকরণেই পুট করছি, তাহলে 1 নং সমীকরণ কী আছে? a + b = -1, দেন 1 + b = -1, তাহলে b = এটা ডান দিকে নিয়ে গেলে কত হচ্ছে? -2। a আর b এর ভ্যালু যদি যে কোনো একটাতে বসিয়ে দিই তাহলে বেরিয়ে যাবে c এর মান, এটাতেই বসাও, তাহলে কত হচ্ছে দেখো? 3 নং থেকে কী পাচ্ছি? তোমরা লিখবে কিন্তু, হ্যাঁ 1 নং 2 নং যা লেখার। আচ্ছা, দেখো আমার যে 2 নং সমীকরণটা ছিল সেটা ছিল a + c = -1, এখানে a এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, a এর ভ্যালু তো 1, তাহলে c = ডান দিকে গেলে -2 হয়ে যাবে, তাহলে আমার ভ্যালু বেরিয়ে গেল। অতএব আমার সমীকরণ কত হলো? a = 1, আর b আর c একই জিনিস বেরোলো, সেটা হচ্ছে -2। আশা করি পরের যে অঙ্কটা দেওয়া আছে 13 নম্বরের অঙ্কটা তোমাদের বইয়ের, সেখানে হচ্ছে a এবং b দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্স অনুযায়ী কী বলেছে? a' b × a, এই ম্যাট্রিক্সটা বের করতে হবে এবং দেখাতে হবে এই ম্যাট্রিক্সটা হচ্ছে ডায়াগোনাল। আচ্ছা, ডায়াগোনাল অবশ্যই তোমাদের জেনে যাওয়া উচিত। আমি
যখন থিওরি পড়িয়েছিলাম তখন আমি অলরেডি বলেছিলাম যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কী। তাও আমি আরেকবার বলে দিই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, সেই স্কোয়ার ম্যাট্রিক্সের যে কর্ণ বরাবর যেই এটা থাকবে, ডায়াগোনালটা যেটা থাকবে সেখানে নন জিরো এলিমেন্টস থাকবে, বাকি সব জিরো এলিমেন্টস হবে। এরকম যদি থাকে তাহলে হবে। তাহলে আমরা আলটিমেটলি এই ম্যাট্রিক্সটা বের করবো, দেখবো যে সব এরকম কোনো ম্যাট্রিক্স আসছে কিনা যেখানে সবগুলো জিরো আসবে আর শুধু এই কোনাকোনি যে এলিমেন্টগুলো আসবে সেগুলো জিরো হবে না, অন্য কিছু হবে জিরো ছাড়া। তো আমরা দেখব কত আসছে। সবার প্রথমে এ ট্রান্সপোজ বি আগে গুণ করি, পরে যেটা বেরিয়ে যাবে তার সঙ্গে এ গুণ করে দেবো আবার। আচ্ছা, এ ট্রান্সপোজ ইন্টু বি, তার মানে এ ট্রান্সপোজ আগে লিখে নিই, এটা রোটা কলাম করে লিখে নিই। 1 - 2 2 0 1 - 1 0 0 1 লিখে নিলাম এ ট্রান্সপোজ। বিটা তার পাশে লিখে নিই 1 2 0 2 3 -1 0 -1 -2 লিখে নিলাম। এবার আমরা গুণ করব। তো গুণটা আমি চটপট করে নিই, দেখি গুণটা কত হচ্ছে। তাহলে গুণটা দেখো কত হচ্ছে, 1 0 and 0, মানে আলটিমেটলি এটার সঙ্গে এটা তো করতে হবে, তো 1 এটাতে 0 হবে, এটাতে 0 হবে, তাহলে 1 0 0, তাহলে 1। পরেরটা যদি আমি এটার সঙ্গে গুণ করি তাহলে এটা 2 হবে, দেন পরে 0 0 দ্যাট 2, তাহলে এটার সঙ্গে যদি এটা করি তাহলে এটা 0, পরেরগুলো তো 0 হবে, তো 0, তাহলে 1 2 0। পরেরটা দেখো এটা -2 হচ্ছে, তারপর +2 হচ্ছে, এই যে এইটার সঙ্গে যদি এইটার করি তাহলে এটা -2 হচ্ছে, এটা +2 হচ্ছে, 0, আর এটাতে 0 তে 0, তাহলে এটা হবে 0। দেন পরেরটা যদি করি তাহলে -4 +3 and 0, তার মানে আলটিমেটলি -1। পরেরটা 0 -1 আর 0, তার মানে -1। পরেরটা যদি আমি এই রোয়ের সঙ্গে এটা তারপর এটা তারপর এটা করতাম তাহলে এটা কত হতো, 2 হতো, এটা -2 হতো, দেন এটা 0 হতো, দেন 0। পরেরটা এটা নিয়ে যদি এটা করতাম তাহলে কত হতো, 4 - 3 অ্যান্ড -1, তাহলে 4 -3 -1 0। পরেরটাও আবার সেম যদি করতাম তাহলে দেখবো -1 আসছে, কেন, কারণ আলটিমেটলি দেখতেই পাচ্ছ 0 হচ্ছে, তারপর 1 হচ্ছে, তারপর -2 আসছে। সো এইটা বেরিয়ে গেল। এবার আমাকে এটার সঙ্গে আবার কী গুণ করতে হবে, দেখো এটার সঙ্গে গুণ করতে হবে এ, তাহলে a' b তার সঙ্গে এ গুণ করে নিই, তাহলে কত হচ্ছে 1 2 0 0 -1 -1 0 0 -1, তার সঙ্গে এ গুণ করতে হবে, এ যেটা অরিজিনাল উপরে ম্যাট্রিক্স দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। তো আমি এই ম্যাট্রিক্সটা ছিল 1 -2 2 0 1 -1 দেন 0 0 and 1, তাহলে এই ম্যাট্রিক্সটা গুণ করব, দেখি গুণ করে কত আসছে। দেখো গুণ যদি করি তাহলে আসবে 1 + 0 + 0 1 + 0 + 0, তারপর যেটা ম্যাট্রিক্স আসবে -2 + 2 + 0, তারপর যেটা আসবে সেটা দেখতে পাচ্ছ 2 -2 + 0। পরেরটাও যদি লিখি 0 + 0 + 0, তারপরটা হচ্ছে 0 -1 + 0 0 +1 -1, তাই না। তারপর পরেরটা এই থার্ডটা দিয়ে থার্ডটা যদি করো 0 0 0, দ্যাট ইজ 0, তাহলে 0 + 0 + 0। পরেরটা এটার সঙ্গে এটা যদি হিসাব করি আচ্ছা 0 0 0, তাহলে 0 + 0 + 0। পরেরটা 0 দেন 0 দেন -1, তাহলে 0 + 0 -1, তাহলে কত আসছে দেখো, যোগ বিয়োগ করে নিই, তাহলে কত 1 0 0 0 -1 0 0 0 -1। পরিষ্কার দেখতে পাচ্ছ এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে, বাকিগুলো 0, তাহলে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে শেষে লিখে দেবো অতএব এটি একটি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, তোমরা লিখে দেবে ভাষাটা, ব্যাস বুঝে গেছো। নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো পরের যে অঙ্কটা আছে তোমাদের বইয়ে, অ্যাকচুয়ালি আমার বইয়ে 13 নম্বর, যেটা তোমাদের বইয়ে অ্যাকচুয়ালি 14 নম্বর হবে অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, বুঝবে, কারণ এখানে একটা থিওরি আছে ছোটো। দেখো বলেছে এ যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেই ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করো, দ্যাট ইজ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে হবে। অলরেডি আমি বলে ফেলেছি যদি কোনো একটা ম্যাট্রিক্স এ হয় তাহলে এটাকে এইভাবে লেখা যাবে 1/2 ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস 1/2 ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, যেখানে এটা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অলরেডি থিওরিতে পড়ানো হয়ে গেছে। তাহলে আমাদের এখানে এই জাতীয় অঙ্কে সবসময় এ প্লাস এ ট্রান্সপোজ আর এ মাইনাস এ ট্রান্সপোজ বের করতে হয়, ঠিক আছে। আমরা জানি, তো সবার প্রথমে আমি এইভাবে লিখতে পারি, আমরা জানি লিখে এটা লিখবে, যেখানে
1/2 ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ হলো সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, এবং 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটুকু লেখা নিলে ব্যাস। এবার আমাদের এ প্লাস এ ট্রান্সপোজ ইন্টু হাফ আর হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ বের করতে হবে। তার জন্য আমরা এ ট্রান্সপোজ আগে করে নিই। এ ট্রান্সপোজ কী করে বের করবো? জাস্ট খালি উল্টে দেবো। তাহলে কত হচ্ছে 4 2 -1 3 5 7 অ্যান্ড 1 -2 অ্যান্ড 1 হয়ে গেল। এবার আমরা কী বের করবো? এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে এ ছিল আর এ ট্রান্সপোজ ছিল, এ কী ছিল? 4 2 -1 3 5 7 1 -2 1, দেন প্লাস এ ট্রান্সপোজটা লিখে নিয়ে গিয়ে পরে যোগ করছি। 4 3 1 2 5 -2 অ্যান্ড -1 7 1, যোগ করে নাও। তাহলে যোগ কত হচ্ছে? 8 5 0, পরেরটা 5 10, এটা যোগ করলে -5 প্লাস 5, এটা যোগ করলে 0, এটা যোগ করলে 5 অ্যান্ড এটা যোগ করলে 2। এবার দেখো অলরেডি মানে প্রতিসম ম্যাট্রিক্স হয়ে গেছে, তাও 1/2 করতে হবে। তাহলে অতএব 1/2 ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, মানে হাফ দিয়ে সবগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে হাফ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তাই না? করে দিই। হাফ দিয়ে গুণ করলে কত হচ্ছে? এটা 4 হয়ে যাচ্ছে, এটা 5/2 হয়ে যাচ্ছে, এখানে 0 হচ্ছে, এটা 5/2, এটা 5 আর এটা 5/2, পরেরটাতে 0, এখানে হবে 5/2 আর এইখানে হবে 1। দেখো কি করে বুঝি আমরা যে প্রতিসম ম্যাট্রিক্স হলো মানে সিমেট্রিক ম্যাট্রিক্স হলো? এইটাকে বন্ধ রাখি, তারপর দেখো যে এইটা আর এইটা ঠিক মিরর এফেক্ট হয়েছে কিনা। একদম মিরর ইমেজ আছে এগুলো, 0 5 জায়গায় এটা, তাহলে সেম টু সেম আসছে, তাহলে এটাকে অবশ্যই সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেছে। এবার আমরা কী বের করবো? এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ, সিমিলারলি এ কত যত দেওয়া ছিল 4 2 -1 3 5 7 অ্যান্ড 1 -2 1, মাইনাস এ ট্রান্সপোজ আমরা অলরেডি বের করে রেখেছি উপরে। কত লিখবো? 4 3 1 2 5 -2 -1 7 1। তাহলে আমরা এটাকে মাইনাস করে দিই। দেখো কত আসছে মাইনাস করলে। বিয়োগ করে দিই। প্রথমটা অবশ্যই 0, দেন পরেরটা -1, দেন পরেরটা -1 -1 -2 হয়ে যাবে। পরেরটা কত হচ্ছে? এইখানে যদি হিসাব করি তাহলে 1, এটা হিসাব করলে 0 হয়ে যাচ্ছে, পরেরটা হিসাব করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে 9 হয়ে যাবে, এটা পরেরটা প্লাস হয়ে 2 হবে এখানে। আচ্ছা, এটা -9, পরেরটা 0, ব্যাস। দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স চলে এসছে। এই জায়গায় যেটা আছে অপোজিট সিম্বল আছে, তাহলে অবশ্যই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেছে। হাফ গুণ করতে লাগে একটা, তাহলে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে হাফ গুণ হয়ে যাবে ভেতরে শুধু জাস্ট 0 -1 2 -1, এটা 1 2 0 9 2 1 -9 2 0, ব্যাস। এবার আমি লিখে নেব। তাহলে অতএব এ ম্যাট্রিক্সটাকে কী লেখা গেল? তাহলে তোমরা লিখবে এ ম্যাট্রিক্সটাকে লেখা গেল হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগফল হিসাবে, সেটা তোমরা লিখে নিতে পারো। তাহলে এখানে সিমেট্রিক ম্যাট্রিক্স প্লাস স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সটা কী বেরিয়েছে আমাদের? আমি একটু লিখে নিই, দেখে দেখি এই সাইডে। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সটা আমার বেরিয়েছিল 4 5/2 0 5/2 5 5/2 0 5/2 and 1 plus 0 -1/2 -1, then 1/2 0 9/2 1 -9/2 and 0। এবার তোমরা যদি এটাকে যোগ করো তাহলে অবশ্যই যে ম্যাট্রিক্স এ দেওয়া ছিল সেটা কিন্তু পেয়ে যাবে। তাহলে এটা অবশ্যই এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হলো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলো। বোঝা গেছে? এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হয়, তোমাদের কিন্তু এইটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে সেটা অঙ্ক গাণিতিক আরোহণ তত্ত্বের অঙ্ক। গাণিতিক আরোহণ তত্ত্ব তোমরা ক্লাস 11-এ করেছো অলরেডি। আমি করাই কীভাবে করতে হয়।
সবার প্রথমে যে এটা প্রমাণ করতে বলেছে, তার মানে এ ম্যাট্রিক্সটা যে এরকম হবে এটা প্রমাণ করতে বলেছে, যার জন্য একটা ইনফরমেশন আমাদের এ ম্যাট্রিক্স, অরিজিনাল যে এ ম্যাট্রিক্স ছিল সেটা কীভাবে হবে সেটা দেওয়া আছে। এটা তো পাওয়ার এন করলে যে এইভাবে হবে সেটা প্রমাণ করতে হবে। তো আমরা কী করে করি, পি অফ ওয়ান বের করবো, মানে এরকমই করতাম, কোনো একটা পলিনোমিয়াল যদি দেওয়া থাকতো তাহলে পি অফ ওয়ান করতাম, হোয়াট এভার। তাহলে আমরা ধরে নিই পি অফ এন ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা, মানে এই যে ইকুয়েশনটা, এটাকে একটা ইকুয়েশন হিসেবে ট্রিট করছি। এর টু পাওয়ার এন ইকুয়ালস টু কস এন থিটা আই সাইন এন থিটা আই সাইন এন থিটা অ্যান্ড এখানে কস এন থিটা, তাই না? এবার আমরা কী করছি যে পি অফ ওয়ান বের করি। পি অফ ওয়ান মানে কত, এটা ধরি, হ্যাঁ, পি অফ ওয়ান মানে কত, এ ওয়ান, মানে এ টু দি পাওয়ার ওয়ান, দ্যাট ইজ এন যেখানে যেখানে আছে এখন ওয়ান বসিয়ে দিই, দ্যাট ইজ কস থিটা আই সাইন থিটা অ্যান্ড কস থিটা। এটা দেখতে পাচ্ছ, উপরে তো এটাই দেওয়া আছে, এই ইকুয়ালস টু এটা, তো উপরে তো এটাই দেওয়া আছে, তাহলে সত্য, তাহলে পাশে লিখব কি এটা সত্য। তার মানে অতএব পি অফ ওয়ান যেটা এটা সত্য। এইভাবে না লিখে তোমরা পি অফ ওয়ান সত্য এইভাবে লিখতে পারো, সত্য। পি অফ ওয়ানটা ট্রু। তো পি অফ টু করতে পারো অথবা ডাইরেক্ট করতে পারো, পি অফ টুটাও করি। দেখো পি অফ টু তার মানে এ স্কোয়ার, তাই না? পি অফ টু মানে এ স্কোয়ার, এটা না দেখালেও হয় কিন্তু পি অফ টু, তাও আমি করে দিই। পি অফ টু মানে কি এ স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার আমরা বের করার চেষ্টা করি, যে আসলে এখান থেকে এই যে এ দেওয়া ছিল আমাদের, এ থেকে এ স্কোয়ার বের করার চেষ্টা করি, দেখবো যে এরকম আসছে কিনা। যদি পি অফ টু সত্য হয় তাহলে এখানে টু চলে আসবে প্রত্যেকটাতে, তাই না? তাহলে আমরা বলে দেবো এটাও সত্য, কারণ আকারটা তো এরকমই আসতে হবে। আচ্ছা, এ স্কোয়ার মানে দুটো এ গুণ করে দেবো, কস থিটা আই সাইন থিটা, এখানে ছিল আই সাইন থিটা আর এখানে ছিল কস থিটা। পরেরটা আরেকবার লিখি, এ স্কোয়ার যেহেতু বের করছি আমরা, কস থিটা আই সাইন থিটা, এখানে আই সাইন থিটা অ্যান্ড এখানে কস থিটা। ওকে, তো এখানে গুণ করি, যদি গুণ করি তাহলে কী হবে দেখো, এটা কী হবে, কস স্কোয়ার থিটা, এটা হবে সাইন স্কোয়ার থিটা, আর এই আয়ের জন্য আই স্কোয়ারের জন্য মাইনাস, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। পরেরটা যদি গুণ করতাম তাহলে কত হতো, আই কস থিটা সাইন থিটা, বা সাইন থিটা কস থিটা, সাইন থিটা আগে লিখি, সাইন থিটা কস থিটা এটার সঙ্গে প্লাস আই সাইন থিটা কস থিটা বা কস থিটা সাইন থিটা, হোয়াট এভার, কস থিটা সাইন থিটা। পরেরটা, আচ্ছা পরেরটা যদি এটাকে গুণ করতাম তাহলে কত হতো, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তার মানে আই সাইন থিটা কস থিটা, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস আই কস থিটা সাইন থিটা। নেক্সট এটা পরেরটা যদি করতাম তাহলে কত হতো, আই ইন্টু আই, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাই হতো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা জানি ফর্মুলা হচ্ছে কস টু থিটার ফর্মুলা, এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, টু আই সাইন থিটা কস থিটা, বা আই যদি আমরা বাইরে রাখি সিম্পলি জাস্ট কোনো ব্যাপার না, সামনে লেখো পেছনে লেখো কোন ব্যাপার আছে, তাহলে এটা এইভাবে হবে। বা এখানে লিখতে পারলে টু সাইন থিটা ইন্টু কস থিটা লেখা যাবে, এটা তো সেম ফর্মুলা, আমরা এটাও ফর্মুলা জানি, টু সাইন থিটা কস থিটা মানে কি সাইন টু থিটা, তার মানে কস টু থিটা আর নিচে কত হয়ে যাবে, আই ইন্টু সাইন টু থিটা, এখানেও আই ইন্টু সাইন টু থিটা আর এখানেও দেখো কস টু থিটা। এটা আলটিমেটলি সেম জিনিস আসলো, দেখো সেম জিনিস আসলো, যেটা এ টু দি পাওয়ার এন দেওয়া ছিল যেরকম টাইপে, এখানে দুই বসিয়ে দিয়েছে, মনে হচ্ছে যে এখানে দুই বসিয়ে দিয়েছি আর প্রত্যেকটাতে আবার দুই দুই বসিয়ে দিয়েছি, তার মানে আলটিমেটলি পি অফ টু যেটা সেটা সত্য, তার মানে অতএব পি অফ টু সত্য। এবার আমাদের কি করতে হয়, পি অফ এম ধরে নিতে হয়, আর পি অফ এম প্লাস ওয়ানটা যে সেম রুল ফলো করছে সেটা দেখাতে হয়। তাহলে এবার আমরা কি করতে হয়, ধরি পি অফ এম ইকুয়ালস টু, তার মানে কি পি অফ এম সাজ দ্যাট মানে কি এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু কস এম থিটা আই সাইন এম থিটা আই সাইন এম থিটা অ্যান্ড কস এম থিটা। এটা সত্য, আমি ধরে নিলাম এটা সত্য, তার মানে এটা হলে এটা হবেই। আমাদের কি দেখাতে হয়, আমাদের সবসময় দেখাতে হয় যে এর পরের যে টার্ম থাকবে, তার মানে এম প্লাস ওয়ান, পরের টার্ম তো এম প্লাস ওয়ানই হবে, পি অফ এম প্লাস ওয়ানটাও যে এরকম নিয়ম মেনে চলছে সেটা দেখাতে হয়, এবং যদি সেটা হয় তাহলে আমরা বলবো যে গাণিতিক আরোহণ তত্ত্বের নিয়ম অনুযায়ী আমাদের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা ট্রু স্টেটমেন্ট। তাহলে ঠিক আছে, তাহলে আমরা পি অফ এম প্লাস ওয়ান পরের টার্ম বের করবো, পি অফ এম প্লাস ওয়ান, দ্যাট ইজ এম প্লাস ওয়ান। আচ্ছা এটাকে কী লিখতে পারি,
এ এম ইন্টু এ, তাই না? তাহলে এ টু দি পাওয়ার এম লিখি এখান থেকে, কস এম থিটা ইন্টু, আচ্ছা এটা তো ইন্টু না, আই সাইন এম থিটা বাই আই সাইন এম থিটা ইন্টু কস এম থিটা ইন্টু এ, তাই না? এ তো উপরে দেওয়াই ছিল আমার, কস থিটা আই সাইন থিটা, এখানে আই সাইন থিটা তার সঙ্গে কস থিটা। এবার গুণ করে দিই, দেখো গুণ করলে কত আসছে, একটু বড় হবে, এটার সঙ্গে এটা যদি গুণ করতাম তাহলে কত হতো, কস এম থিটা ইন্টু কস থিটা, তার সঙ্গে এটার সঙ্গে যদি গুণ করতাম এটার সঙ্গে এটা আলটিমেটলি, তাহলে কত হতো, আই আই দুটো আই -1 হয়ে যেত, তাহলে সাইন এম থিটা ইন্টু সাইন থিটা, এটা আসতো পরে। পরেরটাতে এটার সঙ্গেই এই রোটার সঙ্গে যদি এই কলামটার গুণ করতাম তাহলে কত হতো, আই কস এম থিটা সাইন থিটা, তার সঙ্গে এটার সঙ্গে যদি এইটা গুণ করতাম প্লাস আই কস থিটা সাইন এম থিটা, জাস্ট গুণ করলাম। পরেরটা এটার সঙ্গে যদি গুণ করতাম তাহলে কী হতো, আই সাইন এম থিটা ইন্টু কস থিটা, তারপর সঙ্গে যদি এটার সঙ্গে এটা না, প্লাস আই সাইন থিটা কস থিটা। অলরেডি দেখো এখানকারটা আর এখানকারটা সেম চলে এসছে, যেটা প্রত্যেকটাতেই থাকে সেম। আচ্ছা এখানেও দেখো এটাও সেম, এটার মতো আসা উচিত। কত হচ্ছে, যদি গুণ করতাম সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলাম, তাই -1 হতো, তাহলে মাইনাস সাইন এম থিটা ইন্টু সাইন থিটা, পরে এটার সঙ্গে যদি এটা গুণ করতাম প্লাস কস এম থিটা ইন্টু কস থিটা। এটাকে একটু ঠিক করে লিখি পরের লাইনে, পরে নেক্সট পেজে যাই। পি অফ এম প্লাস ওয়ান দ্যাট ইজ সাজ দ্যাট আমরা এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বের করছিলাম, আর এটা আলটিমেটলি আমার যেটা বেরিয়েছে সেইখান থেকে আমি একটু কমন টমন নিই। দেখো প্রথমে যেটা বেরিয়েছে সেটা ফর্মুলা পড়ে যাবে, তাই না? এই যে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কস এ মাইনাস কস এ প্লাস বি ফর্মুলা পড়ে যাবে। এটা সেম এখানেও কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কস এ প্লাস বির ফর্মুলা পড়বে। এখানেও সেমই হবে যদি আমি আইটা কমন নিয়ে নিই। তাহলে কত হবে এখানে দেখো, তারপরে কস এ প্লাস বি, তাহলে কস এম থিটা প্লাস কত ছিল এখানে থিটা, ওকে কস এম থিটা প্লাস থিটা, এখানেও পড়বে কস এম থিটা প্লাস থিটা, ফর্মুলা পড়ে গেল। এখানে যদি আমি আই কমন নিতাম এই জায়গাটাতে বা নিচের জায়গাটাতে, এখানে দেখো আই কমন নিলে কী হতো, কস এ কস বি সাইন এ সাইন বি, তাহলে এটা কী হলো সাইন এ প্লাস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কারণ আই দুটো থেকে কমন নিলে। এখানেও সেম কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে আই ইন্টু সাইন এ প্লাস বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি। ব্যাস এবার একটু ঠিক করে যদি লিখতাম তাহলে কী হয়ে যেত, কস এম প্লাস ওয়ান ইন্টু থিটা, থিটা কমন নিয়ে আই সাইন এম প্লাস ওয়ান ইন্টু থিটা, এখানেও আই সাইন এম প্লাস ওয়ান ইন্টু থিটা, এখানেও হয়ে যাবে কস এম প্লাস ওয়ান ইন্টু থিটা। তাহলে আলটিমেটলি কী মনে হচ্ছে, দেখো যেই অঙ্কটা আমার দিয়েছিল এইখানে মনে হচ্ছে যে আমি এম এর জায়গায় মানে এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসিয়ে দিয়েছি, এখানে এম প্লাস ওয়ান, এখানে এম প্লাস ওয়ান, তার মানে আমার যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটা ট্রু। তাহলে আমরা কী লিখতে হবে শেষে, লিখতে হবে অতএব পি অফ ওয়ান সত্য, পি অফ টু সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ এম প্লাস ওয়ান সত্য। তাহলে অতএব লিখবে অতএব পি অফ এন সত্য যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ব্যাস কমপ্লিট, ঠিক আছে। নেক্সট অঙ্কে যাই। অঙ্ক দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং নিচের যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটিকে সিদ্ধ করে বলেছে। অবভিয়াসলি এরকম অঙ্ক করিয়েছি, দেন ওইখান থেকে এ ইনভার্স বের করতে হবে, তো এরকম অঙ্ক অলরেডি করিয়ে ফেলেছি, ঠিক আছে। বেশ কয়েকটা অঙ্ক করানো হয়ে গেছে অলরেডি, যেরকম 10-এর 1 নম্বর অঙ্কটা করালাম যেটা, বা 11-এর 1 নম্বর অঙ্ক যেটাই বলো, তো এরকম অঙ্ক করিয়েছি যেহেতু, তো আর করাচ্ছি না, এটা হোমওয়ার্ক করো তোমরা। এই থেকেই সমাপ্ত। যেই অঙ্কগুলো ম্যাট্রিক্সে করানো হলো, অনেক অঙ্ক করানো হয়ে গেছে, প্রায়
বইয়ের 80%-এর বেশি অঙ্ক আমি করিয়ে দিয়েছি, এবং এই অঙ্কগুলো যদি করো এবং উদাহরণের অঙ্ক যদি যেগুলো দেওয়া আছে সেগুলোই যদি করো, তাহলে সে তোমাদের ক্ষেত্রে যথেষ্ট। এবং বাকি যে অঙ্কগুলো যেগুলো করানো হলো না, সেগুলো অবশ্যই তোমরা পারবে যদি তোমরা এই অঙ্কগুলো ঠিক করে করো। ঠিক আছে, তাহলে শেষ হলো আজকের ভিডিও, আর শেষ হলো আমার ম্যাট্রিক্স কমপ্লিট করা। তাও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। ঠিক আছে, তো ঠিক আছে, রাখ তাহলে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।